প্রশ্ন, short, simple questions. I would appreciate. Zahin Imtiaz Bhuiya, is there anything which will help me to be a good leader in any sector? Confidence. Salman Islam Saif, bro. Yes, bro. Sakif bin Rashid, what? Mashiad bin Telutfur, আপনি সাস্টে গিয়ে আসলেন কিন্তু আমাদের বাসায় বেড়াতে গেলেন না কেন? আমি তো চিনি না। তাসদিক হাবিব, sorry. Oh, Mike Kazi watching. Hey Mike, how is going? Rohit, thank you. প্রশ্ন, অনেক বড় বড় প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারছি না, আমি ছোট্ট প্রশ্ন আশা করছি। সো জীবনে একটা লক্ষ্য ছিল ক্রিকেটার হব, অনেক লম্বা প্রশ্নের উত্তর দিতে পারছি না, যদি ছোট করে প্রশ্ন করা যেত। একজন সাজ্জাদ হুসাইন সোহাগ, ভাই আমার গার্লফ্রেন্ড আমার সাথে অভিমান করেছে, ওকে একটু বলবেন সাজ্জাদ তোমাকে অনেক ভালোবাসেন? না, আমি বলবো না। হ্যাঁ, এই কমেন্টটা খুবই শ্যালো। আমাকে কেন একজন সেলিব্রিটি বা একজন কাউকে ফেমাসকে দিয়ে বলাতে হবে গার্লফ্রেন্ডকে যে আমি তোমাকে ভালোবাসি? ইফ ইউ আর এ রিয়েল লাভার, ইফ ইউ আর এ রিয়েল পার্সন, গো হ্যান্ডেল টু ইয়োর সেলফ। নিজের ব্যক্তিগত ব্যাপার এভাবে জনসমক্ষে বলার কোনোই কারণ নেই সাজ্জাদ, আমি বলবো না, এবং এই ধরনের প্রশ্ন তুমি নেক্সট টাইম করবে না। থ্যাংক ইউ। আমি খুব কনফিউজ থাকি কিভাবে, কনফিউশনে কিছু নেই ব্রাদার। ওয়ান লাইফ, ইফ ইউ আর গুড এনাফ, if you know what you want, if you know your subject that you are studying or working, you should be simply, you should be able to handle it. Romit Wasikul, Romit, thank you for the treat today. Rueter Romit, প্রচন্ড ভালো একটা ছেলে। সিজিপিএ 3 উপরে রেখে গ্র্যাজুয়েশন শেষ করলে কেমন হেল্প? এই প্রশ্নগুলো কনফিউজিং প্রশ্ন। এটার উপর রেখে এটা করলে ওটা করলে কি হবে? এত কথা বাদ দিয়ে যে সাবজেক্টটা পড়ছো ওটাকে ফাটাও, ফিনিশ দ্যাট সাবজেক্ট। যে সেক্টরে যেতে চাও সেই সেক্টরে ঢুকতে গেলে কী ধরনের অ্যাডমিশন টেস্ট দিতে হয় সেগুলো শেষ করে ফেলো ওখানে আসার আগেই, তারপরে প্রশ্ন করো। সৌরভ, আর ইউ ট্যালেন্টেড অর হার্ড ওয়ার্কিং? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমি নাইদার ট্যালেন্টেড নট হার্ড ওয়ার্কিং, আম জাস্ট লাকি আই থিঙ্ক সামটাইমস। বাট আমি কাজ যখন করি মনোযোগ দিয়ে করি। ইয়া, বাট ট্যালেন্ট, আই ডোন্ট থিঙ্ক আই এম ট্যালেন্টেড। Ummed Tasnin Shanta, what's your inspiration? ভাই, you're inspiring thousands of people. আর শান্তা, I don't know whether আমি ইন্সপায়ার করছি কিনা অনেক লোকজনকে। আমার ইন্সপিরেশন হচ্ছে ডিসেন্ট লাইফ, স্ট্রেস ফ্রি লাইফ, আমার ফ্যামিলিকে যাতে আমি একটা ডিসেন্ট লিভিং দিতে পারি, দ্যাটস মাই ইন্সপিরেশন। ভাইয়া, ব্যবসায়ী হতে চাচ্ছি কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ছি। ও মাই গড, ইঞ্জিনিয়ার্স আর দ্য বিগেস্ট বিজনেসম্যান পৃথিবীর, বিল গেটস থেকে শুরু করে সবাই। সো ব্যবসায়ী হওয়ার সাথে ইঞ্জিনিয়ারিং হওয়ার কোনোই অসম্পর্ক নেই। সুখন ভাইয়া, প্রাণ খোলা আড্ডা দিতে সুযোগ চাই, তাওসিফ লিখেছে। মেবি সামডে। When Zahid Prince লিখন, when you are upset, which video the mind gets better? আমি আমার মেয়ের ভিডিও দেখি, অনেক ছোটো ছোটো ভিডিও করা আছে ওর জিনিসপত্র বিভিন্ন, ওগুলো দেখি আমার মন ভালো হয়ে যায়। ভাই, নেত্রকোনা আসলে ভালো লাগতো, আমাদের একটা স্বপ্ন দেখতে হবে, আসবো নেত্রকোনা আসতে হবে। ব্রাদার সাকিব Rashid, I envy you. Brother, I envy and love your goodness towards everything. Keep on going, we are with you. Oh, thank you Sakib. Be a mixture of talent and hard work. Romit, yeah, absolutely. The question can be Alif Alauddin watching. Alif, রিচার্ড মার্কসের সাথে খুব ভালো টাইম কাটানো হয়েছে দেখলাম, আমি ছবি দেখেছি, চমৎকার। আমি শহরের বাইরে, তাই আমি অংশ নিতে পারিনি। I hope you guys had a great show. Absolutely. Mike Kazi, what is your opinion career in ITS sector? Definitely BPO. I think that's the future. Abi Wahid, boss, how to manage time? Get a watch. Wahid, get a watch. Razvi R. Ahmed, I really have some good business ideas but don't have enough financial support. Whom should I contact? আপাতত ক্লোজ সার্কেলের রিলেটিভদের মধ্যে যদি ফাইন্যান্সিয়ালি সলভেন্ট কেউ থাকে তার সাথে দেখা করা যেতে পারে, অথবা নিজের এলাকার ব্যাংকের কারোর সাথে দেখা করা যেতে পারে, অথবা নিজের যেখানে পড়াশোনা করছে সেখানকার অ্যালামনাই কারোর সাথে যোগাযোগ করা যেতে পারে। এর বাইরে আমি না দেখে খুব বেশি বলতে পারছি না। ভাইয়া আসিফ কবির টুটুল, ভাইয়া আইসিটির ক্ষেত্রে ক্রিয়েটিভিটি কাজে লাগে আইসিটির ক্ষেত্রে ক্রিয়েটিভিটি কাজে লাগে এমন কি কাজ করা যায়? অনেক কিছু করা যায়। You can be a graphics designer, you can be a game developer, you can be a website developer, you can be a software engineer. Creativity সব জায়গায় কাজে লাগানো যেতে পারে। Zubair Siddiq Nahid, you must be talented to handle people, bro. Why you lying? আচ্ছা, এই যে why you lying, এইভাবে সরাসরি কোথাও এইভাবে শক্ত জিনিস শব্দগুলো ব্যবহার করতে হয় না। lying, protest,
মাস্ট এই শব্দগুলো ব্যবহার করার আগে সবসময় কেয়ারফুল থাকতে হয় যে আমি কোথায় কখন শব্দ ব্যবহার করছি। এগুলো হচ্ছে কড়া শব্দ। কড়া শব্দ এভাবে হুট করে মুড়ি মুড়কির মতো ব্যবহার করা যায় না, এটা ব্যবহার করার আগে অনেকক্ষণ চিন্তা করতে হয়। সো পাবলিক ফোরামে একজন পরিচিত অল্পবিত্ত লোকের সাথে কথা বলার সময় শব্দ চয়নের ক্ষেত্রে প্রচণ্ড মাত্রায় সহনশীল হতে হবে। সো আই এম নট লাইং, লাই ইজ এ ডেঞ্জারাস ওয়ার্ড, ডোন্ট ইউজ ইট ইন সাচ ইজনেস। আপনার মতো করে কথা বলতে কি কি করতে পারি? এস এম আব্দুল রাকিব, আমার মতো করে না, তোমার নিজের মতো করে কথা বলার চেষ্টা করো। সেলফ টক নিজে নিজে প্র্যাকটিস করতে হবে এক একটা সাবজেক্ট নিয়ে। রাকিব রহমান, হাউ ক্যান উই গ্রো কনফিডেন্স লেভেল লাইক ইউ? কনফিডেন্স লেভেল আমার কতটা আমি জানি না, বাট আমি ক্রিটিসিজমকে ভয় বা অশ্রদ্ধা কোনোটাই করি না। আমি কথা বলার সময় আমি জানি যে কেউ যদি আমাকে থামায় বা কেউ যদি আমাকে ভুলটা ধরিয়ে দেয়, আমি সেটা শুধরে নিব, আমি সেটা গ্রহণ করে নিব। এই জন্য আমার টেনশন থাকে না, টেনশন না থাকলেই কনফিডেন্স থাকে। সুখন ভাই, নূর ইউ রেজা, I am searching for an internship, but there is a little scope for finance graduate in telecommunication sector. Bhai, if you're a finance graduate, there are banks, there are the financial sector, there are telecommunications, সবখানেই আছে। তোমার ইউনিভার্সিটির যে প্লেসমেন্ট ডিপার্টমেন্ট, তাদের সাথে যোগাযোগ করা যেতে পারে, অনেকভাবেই করা যেতে পারে। নিয়াজম খান, what is the best time of your whole day? Brilliant. ডেফিনেটলি সকাল, বাট আমি সকালে উঠতে একটু আলসেমি করি, এই জন্য আমি সন্ধ্যাটা উপভোগ করার চেষ্টা করি, গধূলির যে বেলাটা, স্পেশালি উইকেন্ডে গধূলির সময়টা আমি বাইরে থাকতে চাই। ওকে ভাই, নেক্সট আমি একটু দেখি। মার্কেটিং আর HRM, হোয়াট ইজ ইউর মোস্ট প্রেফারেবল? তাবাসসুম জিজ্ঞেস করেছে। এটা প্রশ্নটা ঠিক বুঝলাম না, কারণ আমার প্রেফারেন্স আর তোমার প্রেফারেন্স তো এক হবে না। ওকে, ব্যক্তিগত। আমি প্রশ্ন বের করার চেষ্টা করছি। রিসেন্ট পড়া একটা বইয়ের নাম বলেন। কমান্ডার ইন চিফ পড়ছিলাম আমি, টম ক্ল্যান্সি, কমান্ডার ইন চিফ। ভাইয়া জাবিত আসার জন্য আমন্ত্রণ জানানো হলো। কামরুল ইসলাম, থ্যাংক ইউ। মাজারুদ্দিন প্লাবন, ভাইয়া ভেনিজুয়েলার ক্যাপিটাল কি? ও মাই গড, গুগল করতে পারছি না কারণ ফোনটা ব্যস্ত, আই এম সরি। রেদওয়ান তারশিদ হক, ও মাই গড, হাই। আমি ভুলে গেছি ভেনিজুয়েলার রাজধানীকে, এই মুহূর্তে মনে পড়ছে না, ফোন থাকলে গুগল করে বলে দিতাম, সরি। আমি একটু যদি দেখি। নাতিক আলম, বস ক্যান ইউ নো মোর অ্যাবাউট আমরা? ইউ ক্যান চেক আউট দ্য ওয়েবসাইট amra.com.bd। ভাই, ইউনিভার্সিটি লাইফে ফার্স্ট সেমিস্টার থেকে টাকা উপার্জন করার কিছু ধারণা দিন। ভাই, তুমি যে এলাকায় থাকো সেখানে দোকানদারি শুরু করতে পারো, সেখানে রিক্সা চালাতে পারো, সেখানে টিউশনি করতে পারো, সব কিছু করতে পারো টাকা চালানো উপার্জনের জন্য। সো ইটস আপ টু ইউ কোনটা বেছে নেবে। আমি ভাইয়া জিহাদুল হক, ভাইয়া জগন্নাথের মার্কেটিং ছেড়ে জাবিতে আইইউবিতে সেকেন্ড টাইম ট্রাই করা, এই প্রশ্নগুলো কিন্তু খুবই ফানি। তুমি কি করবে, ট্রাই করলে চান্স পাবে কিনা, ট্রাইয়ের কথা বলছো কেন? তুমি এমনভাবে প্রিপারেশন না, যদি তুমি চান্স পেয়ে যাও তাহলেই তো হয়ে গেল। সো ট্রাই কথাটা আসলে, ট্রাইয়ের কথা কেন হবে, এটা আরেকজনকে কেন জিজ্ঞেস করতে হবে যে ট্রাই করা উচিত হবে কিনা? তোমার মনে যদি ট্রাই করতে, ট্রাই করবে, সিম্পল। নীরব আকিদ, হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ রিয়েল লাভ টু ইউ? রিয়েল লাভ, ওকে, ইন্টারেস্টিং। আই এম নট এ লাভ গুরু। ওকে, বাংলাদেশে কনসার্ট করতে এসে ব্রাজিলের দুটো মেটাল ব্যান্ড যা অপমানিত হয়ে গেল, এটা নিয়ে কিছু বলেন। শিবলি হাসান জয়, পুরো ঘটনাটা কি আমরা জানি? পারমিশন ছিল কিনা বা কখন পারমিশন পেয়েছে কিনা না জেনে অপমানিত হয়ে গেল, সরাসরি কমেন্ট করা যাবে না। আমি যতটুকু জানি তাদের পারমিশনটা একদম শেষ মুহূর্তে হয়েছিল। তারপর তাদেরকে যখন বলা হয়েছিল যে আপনারা এখন করবেন কিনা, ওরা বলেছে ভাইয়া না, 6-7 ঘন্টা আটকে রেখেছেন, ওরা চলে গেছে। সো দুই পক্ষেরই ভুল আছে। ওকে, আমি আর একটু শেষ করে দিই কারণ অনেক সময় চলে যাচ্ছে আপনাদের। আই এম ফ্রেশার অ্যাট ইউনিভার্সিটি, কনফিউজড এভরিথিং। ফ্রেশার কনফিউজ থাকবে, জোস। কনফিউশন ইজ সাচ এ বিউটিফুল থিং, এনজয় কনফিউশন। একটু পরে সব বুঝে ফেলবো, আর একটু বয়স হলে তখন আর মজা লাগবে না লাইফ। সফলতার মূল মন্ত্র, এই রাহাত কবির, মূল মন্ত্র কিছু নেই। এই যে মোটিভেশনাল স্পিচ, সফলতার মূল মন্ত্র কিছু নেই। যেই সেক্টরে পড়ছো, যেই কাজটা করছো, মুদি দোকানদার হলে মুদি দোকানদারিটা ভালো মতো করতে হবে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হলে ইঞ্জিনিয়ারিংটা ভালো মতো পড়তে হবে, আইটিতে চাকরি করলে আইটির ব্যাপারটা পুরো বুঝতে হবে, কোল্ড ড্রিঙ্কস বিক্রি করলে কোল্ড ড্রিঙ্কসের পুরো ব্যাপারটা বুঝতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করে যেতে হবে, ইনোভেশন আনতে হবে। সো সাকসেস চলে আসবে। মূল মন্ত্র বলে কিছু নাই, দেয়ার ইজ নো মন্ত্র।
প্রশ্ন মানে হারিয়ে যাওয়ার মূল প্রশ্নের কি হবে? আথই রহমান, ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট অ্যান্সার। আমি হারিয়ে যাচ্ছি আসলে। আমি ভেবেছিলাম প্রশ্ন উত্তর দিতে পারবো। ভাইয়া ইংলিশ সাবজেক্ট নিয়ে অনার্স করতেছি, বাট বুঝতেছি না এর ফিউচার কি। ফয়সাল ডিউ, মানে ফিউচার কি মানে? বাংলাদেশ নিয়ে কেন চিন্তা করছো ভাই? ইংরেজিটা ভালো মতো পড়ো, লিটারেচার লিঙ্গুইস্টিক পড়া শেষ করো, দেয়ার আর বি অপরচুনিটিস। ভাইয়া রাত বাড়ছে, হবে নাকি এক কাপ চা? মেবি। আচ্ছা ভাইয়া, পড়াশোনাতে নৃবিজ্ঞান পড়ে কি করতে পারবো? আমি আসলে শিওর না, আমি মার্কেটিং পড়েছি, সো নৃবিজ্ঞান পড়ে এক্স্যাক্টলি কি করা যায় সেটা কোনো আইডিয়া একটু কম। 5 মিনিট আগে ভিডিওতে খোলা ছিল। হ্যাঁ আমি জানি, আমি একটা হোটেলে এই মুহূর্তে, সেই জন্যে আই নো। আমি একটু চেঞ্জ করি, আমি বোধহয় একটু বেশি একটু ইরেলেভেন্ট হয়ে যাচ্ছে, আমি জানি। অনেকেই দেখছেন, আপনারা প্রায় 1700 জন এই মুহূর্তে। প্রশ্ন করতে করতে অনেক এলোমেলো হয়ে যাচ্ছে, আমি একটু শেষ করি। এখানে অনেক প্রশ্ন, ফ্রাইডে দেখা হচ্ছে, ডেইলি স্টার আছে, একটা ইভেন্ট নিয়ে কথা বলছে। আচ্ছা আমি একটু শেষ করি, যদি এভাবে আসলে পারছি না। আমি আগের ভিডিওতে বলেছিলাম যে বেস্ট রমিত ওয়াসিকুল, সারাদিন খুব ভালো কেটেছে। হ্যাঁ আচ্ছা, আমি যেটা বলে শেষ করার চেষ্টা করছিলাম, অনেক রাত হয়ে গেছে। আমি আমার ভিডিওসগুলো দেখছিলাম, আগের ভিডিওস ইউটিউবে দেখলাম যে আমি সেখানে বাংলা ভাষাটাকে যথাযথ আসলে ওভাবে ব্যবহার করিনি। আমিও খাইছি গেছি এই ধরনের কথা বলেছি। সে আমার মনে হয়েছে যে ভাষার শুদ্ধতাটা আমাকে একটু রক্ষা করা দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে, তোমরা অনেকেই আমার ভিডিও দেখে বলছো যে সাকসেসফুল, মোটিভেশন, আমি ভাইয়া জীবনে সতা, এই কথাগুলো কি করতে পারি, কোথায় ভর্তি হব। প্লিজ রিমেম্বার, আইবিএতে কীভাবে ভর্তি হবো। প্লিজ কাকে কোন প্রশ্ন করতে হবে সেটা বোঝাটাও খুব জরুরি। বিকজ আমি 13 বছর আগে আইবিএ পরীক্ষা দিয়েছি, আমি আসলেই জানি না এখন আইবিএতে কীভাবে পরীক্ষা হয়। সো তার থেকে আচ্ছা, এখানে এক পলাশ লিখেছে, বস চুলে করপ করা রাখবে। এই যে প্রশ্নটা করাটা তুমি জানলে না ভাইয়া, আমি চুলে কলপ করবো নাকি সাদা রাখবো, এই কারো লুক, চেহারা, কাপড় চোপড় এগুলো নিয়ে কমেন্ট করাটা দৈন্যতার লক্ষণ। পৃথিবীর অনেক সভ্যতা এই ব্যাপারগুলোকে একদমই অন্যভাবে দেখা হয়। হ্যাঁ, কারো ব্যক্তিগত জায়গা, আপনার বাড়ি কোথায়, ভাই আপনার নাম কি, আরে ভাই এদিকে আসেন, এই ধরনের গায়ে পড়া কথাগুলো পৃথিবীর অনেক সভ্যতায় অগ্রহণযোগ্য। সো এইভাবে কাউকে সরাসরিভাবে প্রশ্ন করতে হয় না, সে কলপ দেবে নাকি দেবে না, চুল রাখবে নাকি টাক রাখবে, সে পিয়ার্সিং করবে নাকি ট্যাটু করবে, একদম ব্যক্তিগত ব্যাপার। সো তো কারো ব্যক্তিগত রুচিবোধে, ব্যক্তিগত চলাচলের মধ্যে নাক গলানোটা অনুচিত। সো আমি চেষ্টা করবো, তোমরা চেষ্টা করবো এই ধরনের প্রশ্ন না করতে। আচ্ছা আমি একটু শেষ করি। সো আমি যেটা বলছিলাম, হাই ভাইয়া পারিসার রহমান, হাই, থ্যাংক ইউ ভাইয়া। আবার একজন হচ্ছে মিশুক অধিকারী, ভাইয়া মার্কেটার কিভাবে হওয়া যায়? মার্কেটিং করে হওয়া যায়? তুমি চিন্তা করে দেখো মার্কেটার কিভাবে হওয়া যায়। মার্কেটিং পড়ে কোনো কিছু বিক্রি করে হওয়া যায়। মাহবুর রহমান রাজু, ডোন্ট রিড দিস কাইন্ড অফ কমেন্ট। না, এই কাইন্ড অফ কমেন্টগুলো পড়তে হবে, তাহলে যে কমেন্টটা করছে সে হয়তো বুঝবে যে আচ্ছা তাই তো, এভাবে মনে করা উচিত না, ওটাই আমার কাজ। আচ্ছা আমি একটু শেষ করে দেই, অনেকে অনেক রাত জেগে আছো। আমার কাছে যেটা হয় যে, হ্যাঁ ফেসবুকের কারণে, বিভিন্ন ভিডিওসের কারণে হয়তো অনেকে আমাকে, ইয়াং যারা তারা ফলো করো, অনেক সিনিয়র অনেকে আমাকে ফলো করেন। সো আমার এই কাজগুলো করার উদ্দেশ্য হচ্ছে যে, আমার লাইফে প্রবলেমস আছে, আমাকে আমার চাকরি ইত্যাদি নিয়ে ব্যস্ত থাকতে হয়, টেনশনে থাকতে হয়, এবং বাট আমি একটা পার্টিকুলার অংশ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি না জীবনের। আমি শুধুমাত্র আমার একটা হ্যাপি সাইড, উৎসাহমূলক সাইটকে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করি। আর আমি চাই যাতে শেয়ার করলে বাকিরা যাতে কিছু উৎসাহিত হয়, আচ্ছা এভাবে তো করা যায়, উনি করলে আমি কেন করবো না, আমিও পারবো। আর আমি প্রায় সোশ্যাল মিডিয়াতে দেখি যে অনেকেই আমরা বিতর্ক করছি, ডিবেট করছি, এই ভাষা, অপ্রীতিকর ভাষা, ওকে গালি দিচ্ছি, বকা দিচ্ছি, অনেক কিছু করছি। আমি ওই জিনিসটা করি না। আর আমি সাধারণত হ্যাপি নিউজগুলো বেশি দেই, কারণ হচ্ছে যে বাংলাদেশের মতো একটা দেশে মানে হতাশ হওয়াটা খুব সহজ। আমাদের দেশে এত অনেক দিকে অনেক দুঃখজনক ঘটনা, অনেক কিছু, বাট ওখানে আশাবাদী হওয়াটা কঠিন। তাই আমি আশা ছড়ানোর চেষ্টা করছি। আই এম জাস্ট এ সিম্পল হিউম্যান বিইং। আমি কিছুটা ভাগ্যবান, বিভিন্ন কারণে আমার মনে হয় যে পড়াশোনা ভালো জায়গায় করতে পেরেছি, একটা ভালো চাকরি করছি, একটা ভালো জায়গায় এখন আছি, একটা ভালো গাড়ি চালাচ্ছি, আমি ভাগ্যবান। বাট ওই ভাগ্যবান হওয়ার ফিল করার কারণ আমার যেটুকু সময়, যে সময়টা আমি হয়তো নিজের জন্যই কাটাতে পারতাম, সেটা না কাটিয়ে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মাঝে মাঝে বাকিদের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যোগাযোগ করার চেষ্টা করি, বেশি কিছুটা। আর বাকি সবাইকে বলছি যে কীভাবে সাকসেসফুল হবে এই ধরনের প্রশ্ন কাউকে করতে হয় না। ভাই আমার কিছু মোটিভেশন দরকার, এই ধরনের প্রশ্ন করতে হয় না। মোটিভেশন, সাকসেস, এই ব্যাপারগুলো একদম নিজে নিজে আসতে হবে।
একলা একলা চিন্তা করে বের করবো আমার এটা হলে ওইটা কী হবে, এটা হলে ওটা কী হবে, ও আমাকে এটা কেন জিজ্ঞেস করবো, আমি যখন এটা করতে চাই কত টাকা লাগবে, কেন লাগবে, আচ্ছা টাকা কোত্থেকে পাওয়া যায়, নতুন একটা কোম্পানি করতে চাই, ট্রেড লাইসেন্স কীভাবে করতে হবে, কেন করতে হবে, আচ্ছা আমি এটা লিখতে চাই, লিখলে কোথায় পাবলিশ করবো, কোন পত্রিকায় করবো, কেন করবো, কোন পেজে করবো, নিজেকে একটার উপর একটা প্রতিদিন প্রশ্ন করতে হবে। আমাদের যেটা হয়েছে, আমরা আচ্ছা বোর্ডের পরীক্ষায় গিয়ে আরেকজন প্রশ্ন করছে, সেটা পরীক্ষা দিয়েছি, সেখানে সিজিপিএ পাইনি, পেয়েছি বলে মরে গেলাম, আত্মহত্যা করলাম, খুশি হয়ে গেলাম, সেটা না করে বেস্ট ওয়ে টু ডিল উইথ লাইফ ইজ নিজেকে নিজে প্রশ্ন করতে হবে, নিজেকে নিজে চ্যালেঞ্জ করতে হবে, একটা একটা করে ক্রস করতে হবে, সিম্পল। এবং নিজেকে নিজে সমালোচনা করতে হবে। আমি আজকে সবার সামনে নিজের সমালোচনা করলাম যে আমি আমার অনেক ভিডিওতে ভাষার যথাযথ ব্যবহার করিনি, আমি আমার অনেক ভিডিওতে অতিরিক্ত উত্তেজনা দেখিয়েছি, অতিরিক্ত নড়াচড়া করেছি, আমি আমার অনেক ভিডিওতে বাংলা ইংরেজি মিশিয়ে অনেকভাবে অনেক রকম করে কথা বলেছি। সো এইভাবে নিজেকে কি বলে সমালোচনা করতে হবে, নিজেকে নিজেই জাজ করতে হবে। সো দ্যাটস হোয়াট আই ডু, আই সেলফ টক। জায়গায় বসে নিজের সম্বন্ধে 10টা দোষ ধরতে হবে নিজেই, আবার নিজেই সলিউশন দিতে হবে। সো দ্যাটস হাউ ইউ অ্যাকচুয়ালি রোল। সো I'm gonna এহসানুল হুদা নোমান আমাকে রিলিজিয়াস একটা প্রশ্ন করেছেন, আমি রিলিজিয়াস প্রশ্নের উত্তর এখানে দেবো না, আমি রিলিজিয়ান এক্সপার্ট না। ওকে, সো দিস ইজ ইট। এখন প্রায় 1:45 বাজে, সবার ঘুমানোর সময় হচ্ছে বাংলাদেশের দিকে যারা আছি আমরা। সো অসংখ্য ধন্যবাদ সবাইকে লাইভ দেখার জন্য। আমি কনভারসেশনের কথা বলেছিলাম, আমি অনেকগুলো কমেন্ট পড়তে গিয়ে আমি আম সরি, টেকনিক্যালি নট পসিবল, কয়েক হাজার। সো আমাকে ক্ষমা করে দেবেন। হ্যাভ এ গুড নাইট। অ্যান্ড যতটুকুই আছে এই মুহূর্তে, স্বাস্থ্য হোক, টাকা হোক, চাকরি হোক, সফলতা হোক, ভালোবাসা হোক, প্রেম হোক, যতটুকু আছে এই মুহূর্তে সেটা নিয়েই খুশি থাকতে হবে এবং চেষ্টা করে যেতে হবে পরেরটার জন্য। পেলে ভালো, না পেলেও কিছু নেই। টেক কেয়ার এভরিবডি। গুড নাইট।